একসময় বাসাবাড়ি, অফিস আদালত সহ কৃষিকাজের সবখানে ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে সবকিছুই। এরপরও নলকা উপজেলার নারায়ণখোলা এলাকার ব্যাপারীপাড়ায় 864টি পরিবার জীবন ও জীবিকার তাগিদে বাঁশ ও বেতের শিল্পকে টিকিয়ে রেখেছেন। আধুনিক প্রযুক্তির যুগে এই উপজেলায় বাঁশ ও বেত শিল্পের তৈরি মন কাড়া বিভিন্ন জিনিসের জায়গা দখল করেছে স্বল্প দামের প্লাস্টিক ও লোহার তৈরি পণ্য। তাই বাঁশ ও বেতের তৈরি এসব পণ্য এখন হারিয়ে যাওয়ার পথে। অভাবের তাড়নায় এই শিল্পের কারিগররা দীর্ঘদিনের বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশার দিকে ছুটছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা এই কাজ করে খাই, কিন্তু আমার আব্বাস বাবানের জন্যই কিছু খাই। বাহার বাড়ি কাম, জামাই বাড়ি কাম। বাস বেতের কাজ করি, আমাদের কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, আমরা খুব চলা অক্ষম। ডেলি মনে করুন যে 500-600 টাকা করে একটা ডেলি হয়, এটি বেশ মনে করুন বেচে সংসারে চালায়। আমি বাজার হয়ে এটা দিয়ে আমরা চলি, মনে করেন যে ক্ষুদ্র ঋণে আমরা যদি দেয় তাহলে সরকার যদি কিন্তু বাড়িতে কোনো চলে যাবো। এই কাজের মাধ্যমে আমরা আমাদের সন্তান মানুষ করি এবং ভবিষ্যতে যদি আরো কি উন্নয়নের জন্য আমাদের সরকার যদি আমাদের কিছু কম সুদের হারের মাধ্যমে যদি আমাদের ঋণ দেয় তাহলে আমাদের অনেক উপকার হবে। তবে অনেকেই শত অভাব অনটনের মধ্যেও আজও পৈতৃক এই পেশাটি ধরে রেখেছেন। তবে দিন দিন বিভিন্ন জিনিসপত্রের মূল্য যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না এই শিল্পের তৈরি বিভিন্ন পণ্যের মূল্য। ফলে জীবন সংসারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন কারিগররা। নকলা উপজেলায় বাঁশ বেত ট্রেডে জরিপ সম্পন্ন হয়েছিল। এদের মধ্য থেকে দীর্ঘমেয়াদী এবং সফট স্কিলের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছিল। তারা অনুদান প্রাপ্ত হয়ে বাঁশ বেতের কার্যক্রমে নিয়োজিত আছে। বর্তমানে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভবিষ্যতে যদি আমাদের প্রকল্প আবার আসে, সেক্ষেত্রে আমরা যারা বাকি আছে তাদের নিয়ে আমাদের কার্যক্রম পুনরায় চলমান থাকবে। কয়েক দশক আগে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে চালান হতো এই এলাকার বাঁশ ও বেতের তৈরি পণ্য। একটা সময় বাচ্চাদের দোলনা, পাখা, ঝাড়ু, টোপা, মাছ ধরার পলি, খলিশান সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র গ্রাম অঞ্চলের সর্বত্র বিস্তার ছিল। বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় এসব কুটির শিল্পের চাহিদা তেমন নেই।